করবে, আর এই বাচ্চাটির নাম রাখবে সোনাকলি। যাও সোনাকলি, তুমি অনেক বড় হও, আর বড় হয়ে তোমার সাথে ও তোমার ভাইদের সাথে হওয়া অন্যায়ের প্রতিবাদ করবে। এতদিন তোমার ভাইদের আমি সুরক্ষিত রাখব। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে সবাই? গিন্নি মনে হয় বাগানে গেছে। কৃষক বাচ্চাটিকে তুলে নিয়ে বাড়ির দিকে যেতে থাকে। বাড়ি পৌঁছে সে ডাক দেয়, সোনাকলি। কে নিয়ে কৃষক কুটিরের নিচে বসে থাকে। একটু পর মালিনী আসে। তোমার কোলে বাচ্চা কোথা থেকে এলো? এটা কার সন্তান? কৃষক মালিনীকে সব কথা খুলে বলে। মালিনী তার নিজের মেয়ের মতো সোনাকলিকে লালন পালন করতে থাকে। কৃষক মালিনীকে সব কথা খুলে বলে। মালিনী তার নিজের মেয়ের মতো সোনাকলিকে লালন পালন করতে থাকে। এভাবে অনেক বছর কেটে যায়। সোনাকলি ও সোনাকলির বোন কর্ণকলি দুজনেই দেখতে দেখতে বড় হয়ে যায়। সোনাকলি ছিল অত্যন্ত সুন্দরী। তার মাথায় ছিল একগোছা স্বর্ণের চুল। আর কর্ণকলি ছিল একটু কালো বর্ণের, কিন্তু তার মন ছিল অনেক বড়। কর্ণকলি সোনাকলিকে অনেক স্নেহ ও ভালোবাসত। বাড়ির সব কাজ কর্ণকলি একাই করত। দিদি, চলো না আমরা একটু বাগানে গিয়ে খেলা করি। তুমি এখন আর আমার সাথে একটুও খেলা করো না। সারাদিন শুধু এটা ওটা কাজ নিয়ে তুমি ব্যস্ত থাকো। চলো না দিদি, একটু খেলি। আরে পাগলি বোন, আমার কি আর সেই ছোটবেলার মতো খেলার বয়স আছে? আগে মা ছিল, মা সংসার দেখাশোনা করত, তখন আমাদের কোনো চিন্তা ছিল না। এখন তো মা নেই, এখন তো সংসারের সব দায়িত্ব আমার ওপরেই, তাই না? আমি যদি কাজ না করি কে কাজ করবে শুনি? যা, বায়না করিস না, তুই একাই গিয়ে খেলগে যা। ঠিক আছে, তোমার আমার সাথে খেলা করতে হবে না। তুমি আমাকে একটুও ভালোবাসো না, আর সারাক্ষণ শুধু কাজ আর কাজ। আমি তোমার সাথে কথাই বলবো না। সোনাকলি দিদির ওপর রাগ করে সেখান থেকে চলে যায়। ধাবলি, তুই এখানে থাক, আমি দেখি পাগলি বোনটা আমার রাগ করে কোথায় গেল। ওকে নিয়ে আমি আর পারি না। ওর ছেলে মানুষে এখনো যায় না, সারাক্ষণ শুধু আমাকে জ্বালাবে। কি করব আর, ওর জ্বালানোটা যে আমার অনেক ভালো লাগে। একটা মাত্র বোন আমার। যা, গিয়ে দেখি কোথায় রাগ করে বসে কান্না করছে। তুই এখানেই থাকবি কিন্তু, কোথাও যাবি না এদিক ওদিক। সোনাকলি পুকুর ধারে গিয়ে বসে একা একা কান্না করতে থাকে। দিদি আমাকে আর একটুও ভালোবাসে না। একটু খেলার কথা বললাম, দিদি আমাকে না করে দিল। দিদি সারাদিন শুধু কাজ নিয়ে ব্যস্ত থাকে। আমিও যাবই না বাড়িতে, এখানেই বসে থাকবো আজ। মা যদি বেঁচে থাকতো তাহলে আমার দিদির আর এত কাজ করতে হতো না। মা, তুমি কোথায় চলে গেলে মা, আমাকে আর দিদিকে একা ফেলে? তখনই সেখানে কর্ণকলি আসে। এই পাগলি, এখানে বসে বসে কান্না করছিস? তুই বুঝিস না কেন বলতো বোন? আমি কি তোকে বকা দিলাম নাকি মারধর করলাম যে তুই এখানে এসে বসে বসে কান্না করছিস? বলতো, এখনো বাড়িতে রান্না বান্না হয়নি। কখন রান্না করব আর কখন বাবার জন্য মাঠে ভাত নিয়ে যাব? তোর কি এখনো বোঝার বুদ্ধি হয়নি? এখনো কি ছোট আছিস তুই পাগলি একটা? আমি যাব না বাড়িতে, আমি এখানে বসে থাকবো। তুমি যাও বাড়িতে, তুমি কাজ করো গিয়ে। এখানে কেন এসেছো? জেদ করিস না বোন, তুই কান্না করলে যে আমার বুকটা ফেটে যায়। চল বোন, বাড়ি যাই, গিয়ে রান্না বান্না করে বাবার জন্য মাঠে ভাত নিয়ে যাই। নইলে যে বেলা হয়ে যাবে অনেক, বাবা পেটে খিদে নিয়ে কষ্ট করে কাজ করবে। চল বোন, বাড়ি যাই। বাড়ি গিয়ে রান্নাবান্না করে সোনাকলি ও তার বোন কর্ণকলি তাদের বাবার জন্য মাঠে ভাত নিয়ে যায়। বাবা, এই দেখা তোমার জন্য ভাত নিয়ে এসেছে। আসো, ভাত খেয়ে আবার কাজ করো। অনেক বেলা হয়েছে, নইলে আবার শরীর খারাপ করবে। তোমাকে কত করে বলি, বয়স হয়েছে, এখন তোমার আর মাঠে কাজ করতে হবে না। তাও তো তুমি আমাদের কথাই শোনো না। এবার আসো, 4টে ভাত খেয়ে যাও। এ আসছি রে, তোরা এই গাছের নিচে ভাত রেখে তোরা বাড়ি যা, আমি সময় করে ভাত খেয়ে নেব। এত বেলা হয়ে গেছে, তুমি এখন ভাত খাবে না তো কখন ভাত খাবে শুনি? একদম না খেয়ে থাকবে না। তোমার কিছু হলে আমরা দুবোন কোথায় যাব বলো তো বাবা? তুমি কেন বোঝো না?
মা তো আমাদের ছেড়ে চলে গেছে, আমরা চাই না তুমিও আমাদের ছেড়ে চলে যাও। বাবা, তুমি যে আমাদের ছায়া, আমাদের মাথার ওপরের বট গাছ। ঠিক আছে রে মা, আমি এখনই খেয়ে নেব, তোরা দুবোন আর রোদের মধ্যে দাঁড়িয়ে থাকিস না। যা, বাড়িতে যা, আমি এখনই ভাত খেয়ে নেব। যা মা, তোরা বাড়িতে যা। কর্ণকলি ও সোনাকলি গাছের নিচে ভাত রেখে বাড়ির দিকে যায়। এই মেয়ে দুটি না থাকলে যে আমার কি হতো। ওর মা মারা যাওয়ার পরে এই মেয়ে দুটিকে আঁকড়ে ধরেই আমি বেঁচে আছি। তোরা দুই বোন যে আমার দুনিয়া রে, তোদের ছাড়া আমিও যে বাঁচতে পারবো না। কর্ণকলি ও সোনাকলি জঙ্গলের পথ দিয়ে যেতে যেতে দেখতে পায় একটি কালো বিড়াল কান্না করছে। দিদি, দেখো ওই বিড়ালটা কেমন কান্না করছে। ওর মনে হয় কিছু হয়েছে, তাই ও কান্না করছে। দিদি, ওর কি খিদে লেগেছে, তার জন্য কি ও কান্না করছে? কেমন করে বলবো বলতো বোন? আমি কি আর বিড়ালের কথা শুনতে পাই যে আমি জানবো বিড়ালটা কেন কান্না করছে? হয়তো বিড়ালটা ক্ষুধার্ত, তাই সেখানে বসে বসে কান্না করছে। দিদি, চলো না, আমরা ওকে আমাদের বাড়িতে দিয়ে যাই। আমার একটি বন্ধু হবে, আমি ওর সাথে খেলা করব। এই বিড়াল, তুমি যাবে আমাদের সাথে আমাদের বাড়িতে? দেখ পাগলির কথাবার্তা, বিড়াল কি কখনো কথা বলতে পারে? তুই ওকে জিজ্ঞেস করছিস যে ও আমাদের বাড়িতে যাবে কিনা? সোনাকলি ও কর্ণকলি বিড়ালটিকে নিয়ে বাড়ি চলে যায়। সোনাকলি বিড়ালটিকে নিয়ে গিয়ে তার ঘরে বসে বিড়ালের সাথে গল্প করে। যাক, অবশেষে আমার একটি খেলার সাথী হয়েছে। আচ্ছা, বিড়ালটার একটি নাম দিতে হবে। তোমার কি নাম দিব বিড়াল? আমি কি নাম দেওয়া যায়? দিদি আসুক, দিদিকে বলবো তোমার একটি নাম বের করে দি। কিরে বোন, যখন থেকেই বিড়ালটাকে বাড়িতে নিয়ে এসেছিস এই বিড়ালটার সাথে বসে আছিস, তোর কি খাওয়া দাওয়া লাগবে না? সকালে তো কিছুই খাসনি, চল এখন কিছু খাবি। দিতে খাওয়াটা পরে দিদি, আগে তুমি আমাকে একটু সাহায্য করবে? আমার এই বিড়ালটার নাম কি রাখবো তুমি একটু খুঁজে দাও তো দিদি। আমরা ওকে কি নামে ডাকবো? চল, বিড়ালের আবার কি নাম দিতে হবে? তুই যখন বলছিস তখন ওকে আমরা মিনু বলে ডাকবো, তাহলেই হবে। একদিন বিকালে সোনাকলি ও বিড়াল দৌড়াদৌড়ি করে খেলা করছিল। পাশে বসে হাসছিল কর্ণকলি। পাগলি বোন আমার অবশেষে একটি খেলার সাথী পেয়েছে, ভালোই হয়েছে। এখন আর আমার কাছে এসে খেলা করব করে বায়না করবে না। সোনাকলি ও মিনু বিড়াল দৌড়াতে দৌড়াতে জঙ্গলের মধ্যে চলে যায়। বাবা, হাঁপিয়ে গেছি, আর দৌড়াতে পারছি না। এখানে একটু বসে বিশ্রাম নিই, তারপরে বাড়ি যাব। সোনাকলি ও মিনু বিড়াল বসে বিশ্রাম করছিল, তখনই সেখানে একটি পরী আসে। রাজকন্যা, তোমার এখন আর খেলাধুলা করার বয়স নেই। তোমার বয়স এখন 18 বছর। তোমার ও তোমার ভাইদের সাথে হওয়া অন্যায়ের প্রতিবাদ করার সময় চলে এসেছে। তুমি তৈরি হও রাজকন্যা। তোমার মা পাগলি হয়ে ঘুরছে। তোমার মা ও তোমার ভাইদেরকে তাদের যোগ্য স্থান তোমাকে বুঝিয়ে দিতে হবে। আপনি কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। আর আমি তো কোনো রাজকন্যা নই, আমি একজন সাধারণ কৃষকের মেয়ে। আর আমার কোনো ভাই নেই, আমরা দুই বোন। আমার মা অনেক আগে মারা গেছে। আপনি কি বলছেন? আমি তো আপনার কথা কিছুই বুঝতে পারছি না। সোনাকলি, এখন যেখানে আছো এটা তোমার নিজের বাবা মা নয়, এটা তোমার পালিত বাবা। কোনো সাধারণ কন্যা নয় তুমি, তুমি নীলাচল রাজ্যের রাজকুমারী। আমি আর কিছু তোমাকে বলতে পারছি না, তবে একটি কথা তোমাকে বলছি, তুমি আর 5টা সাধারণ মেয়ের মতো নও। তোমার ওই সোনালি চুলে আছে অসীম শক্তি। তুমি সেই শক্তি ব্যবহার করার চেষ্টা করো। কিন্তু আপনার কথা যদি সত্যি হয়, আমার দুই ভাই ও আমার মা এখন কোথায় আছে? আমি তাদেরকে কোথায় খুঁজে পাব? তুমি নিজেই তাদের খুঁজে বের করবে তোমার শক্তি দিয়ে। এই বলে পরী ওখান থেকে চলে যায়। পরী এটা কি বলে গেল? আমার বাবা আমার আসল বাবা নন, তিনি আমার পালিত বাবা। আর আমি সাধারণ কন্যা নই, আমি একজন রাজকন্যা। যাই, বাড়িতে গিয়ে দিদিকে সব কথা খুলে বলতে হবে। সোনাকলি দৌড়াতে দৌড়াতে বাড়ি চলে আসে। দিদি, এখানে তো দিদি নেই। দিদি মনে হয় রান্নাঘরে আছে।
চল মিনু, বাড়িতে যাই। কর্ণকলি রান্নাঘরে বসে রান্নার প্রস্তুতি নিচ্ছিল। সোনাকলি সেখানে যায়। দিদি, আমি আর মিনু যখন দৌড়াতে জঙ্গলের মধ্যে যাই, তখন আমরা একটি পাথরের ওপর বসে বিশ্রাম নিচ্ছিলাম। তখনই সেখানে একটি পরী চলে আসে, আর পরীটি আমাকে কি বলে জানো? আমি নাকি বাবার পালিত মেয়ে, আমাকে নাকি বাবা লালন পালন করেছে, আমি নাকি রাজকুমারী। আর পরী আরও বলল, আমার আর আমার 2 ভাইয়ের সাথে নাকি অন্যায় করা হয়েছে, আর বলল আমার মা নাকি পাগলি হয়ে ঘুরে বেড়াচ্ছে। দিদি, এগুলো কেন বলল পরী আমাকে? জানি না বোন, কিন্তু পরীরা তো কখনো মিথ্যে কথা বলে না। বাবাকে জিজ্ঞেস করতে হবে। চল, আমরা বাবাকে গিয়ে জিজ্ঞেস করি। সোনাকলির বাবা তার ঘরে শুয়েছিল। তখনই সোনাকলি ও কর্ণকলি তার রুমে যায়। বাবা, তুমি কি ঘুমাচ্ছ? বাবা, তুমি কি আমাদের কথা শুনতে পাচ্ছ? কি হয়েছে রে মা, কিছু বলবি তোরা? হ্যাঁ বাবা। সোনাকলি তার বাবাকে সব কথা খুলে বলে। বাবা, বলো এটা সত্যি কিনা। বাবা, তুমি চুপ করে আছো কেন? বলো। কি সব আবল তাবল কথা বলছিস তুই? আমারই মেয়ে রে মা, এসব নিয়ে তুই মাথা ঘামাস না। আমি এখন মাঠের দিকে যাই। দিদি, বাবা মনে হলো আমাদের এড়িয়ে গেল। হ্যাঁ বোন, আমারও তো তাই মনে হলো। সোনাকলির বাবা সোনাকলিকে এড়িয়ে মাঠের দিকে চলে যায়। সোনাকলির বাবা সোনাকলিকে যেখানে পেয়েছিল ওখানে গিয়ে বসে কান্না করতে থাকে। আমার মেয়েটাকে আমি এখানেই কুড়িয়ে পেয়েছিলাম। এখন আমি আদর যত্ন করে আমার মেয়েকে অনেক বড় বানিয়েছি। এখন কিভাবে আমি আমার মেয়েকে হারিয়ে যেতে দেব? আমি পারবো না। আমার 2 মেয়েকে ছাড়া আমি থাকতে পারবো না। সোনাকলির বাবা ওখানে বসে বসে কান্না করছিল। তখনই ওখানে পরী এসে হাজির হয়। কৃষক, তুমি কাঁদছ কেন? তোমাকে আমি কি বলেছিলাম, তোমার মনে আছে? আমি তোমাকে বলেছিলাম এই কন্যা কোনো সাধারণ কন্যা নয়, এই কন্যা একজন রাজকুমারী। তুমি তাকে নিয়ে গিয়ে লালন পালন করবে। আমি আরও বলেছিলাম ভাগ্য দোষে রাজকুমারী তোমার দ্বারে এসে পৌঁছেছিল। এখন সে বড় হয়েছে, এখন তার ক্ষমতা দিয়ে তার পিছনে ঘটে যাওয়া ষড়যন্ত্রের মোকাবিলা করতে হবে। তার 2 ভাই ও তার মাকে রক্ষা করতে হবে। এটাই তো তার কর্তব্য। তুমি ভুলে যেও না কি, নিয়তি কখনোই থেমে থাকে না। তুমি সব সত্যিটা সোনাকলিকে বলে দাও। না, আমি পারবো না, কিছুতেই পারবো না। আমি আমার নিজের মেয়ের মতো করে তাকে বড় করেছি, কখনো কোনো অভাব বুঝতে দিইনি। আমি তাকে ছাড়া কেমন করে থাকবো বল পরি? আমি বুঝতে পারছি তোমার কষ্টটা, কিন্তু সত্যি তাদের সামনে আনতেই হবে কৃষক। এই সত্যি যদি সামনে না আসে, তাহলে শয়তানের বিনাশ কোনো দিনও হবে না, আর নিষ্পাপ 3টি প্রাণ কোনো দিনও তাদের সাথে হওয়া ষড়যন্ত্রের মোকাবিলা করতে পারবে না। তুমি সব কিছু বলে দাও কৃষক, তুমি সব কিছু বলে দাও। এই বলে পরী ওখান থেকে চলে যায়। হায় খোদা, তুমি এটা কি পরীক্ষা নিলে? নিজের মেয়ের মতো করে মানুষ করে এখন আমি এই মেয়েকে কিভাবে হারিয়ে ফেলব? সোনাকলি, তুই যে আমার খুব আদরের, তোকে ছাড়া যে আমি এক মুহূর্ত থাকতে পারি না। আমি কিভাবে এই কটা দিন থাকব বল? এদিকে ধবলিও নেই, তুইও এখন চলে যাচ্ছিস। আমি কার সাথে কথা বলে দিন পার করব বল? বন্ধুরা, আমি আয়েশা। এখন দেখুন সোনাকলি কোথায় যাবে এবং তার সঙ্গে কি কি ঘটবে সব কিছু জানতে পর্ব 4 দেখুন। পর্ব 4 দেখার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন। আর পর্ব 3 কেমন লাগলো কমেন্টে জানাবেন, লাইক করতে ভুলবেন না এবং বন্ধুদের সাথে শেয়ার করুন।